তোমাদেরকে বলেছিলাম যে তরমুজের সাদা মতো অংশটা থাকে, সেটা দিয়ে একটা তরকারি করা যায়। অনেকেই নাক সিটকেছিল, বলেছে এটা আবার কেউ খায় নাকি, এ সমস্ত অখাদ্য জিনিস। তো আজকে তোমাদেরকে দেখাবো সেই অখাদ্য জিনিসকে কিভাবে খাদ্যে পরিণত করতে হয়। তরমুজের এই সাদা অংশগুলো কেটে রেখে দিয়েছিলাম, ওটা প্রেসার কুকারে সিদ্ধ করা হয়েছে। আর এখানে একটা মশলা ভেজে নেওয়া হলো, ধনে আর জিরে, শুকনো কলায় ভেজে ওটাকে গুঁড়ো করে নেওয়া হলো। কড়াইতে সর্ষের তেল দিয়ে বড়ি ভেজে নিলাম। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে আমরা দুজনে মিলে রান্না করছি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ডুমো ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নেওয়া হলো হলুদ আর লবণ দিয়ে। তারপর আবার একটু হলুদ দিয়ে দিলাম, কারণ এটাই রান্নার হলুদ, আর কোনো হলুদ দেওয়া হবে না। আর এই দেখো, প্রেসার কুকারে এটা সেদ্ধ করা হয়েছিল, এর মধ্যে একটু জল ছিল, সেটা সমেতই দিয়ে দিলাম, কারণ এই রান্নায় আলাদা করে আর কোনো রকম জল ব্যবহার করা হবে না। তো একটা ভুল হয়েছে, এই জলটা পরে দিলে ভালো হতো, তো যাকগে, প্রেসার কুকারের মধ্যে অতটা জল ছিল বুঝতে পারিনি। এবার দেখো বড়িটাও দিয়ে দেওয়া হলো, আর সাথে 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দেওয়া হলো কড়াইয়ের ভেতর। এই দেখো, রান্নাটা কিন্তু অনেকটা লাউয়ের স্টাইলের, তাই না? রান্নাটা প্রায় রেডি হয়ে এসছে, একটু ঘি দিয়ে দেওয়া হলো, আর সমস্ত সবজিগুলো একটু ভালো করে ভেঙে চুড়ে দেওয়া হলো যাতে একটু নরম হয়ে যায়। রান্না তো হয়ে গেল প্রায়, এবার ওই ভাজা মশলাটা ছড়িয়ে দেওয়া হলো তরকারির ওপরে। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে, তোমরা যারা খাওনি তারা একবার কখনো হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। এই দেখো, আমরা বাঙালিরা বিভিন্ন ধরনের খাবার কিন্তু তৈরি করতে পারি। তো যাই হোক, তো দেখো এটা বানিয়ে নেওয়া হলো, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। চলো, আবার দেখা হবে পরবর্তী ভ্লগে।